সনাতনীদের হয়ে ভাবুন, বিজেপিতে যোগ দেওয়ার জন্য অনুব্রতকে ইঙ্গিতপূর্ণ বার্তা সৌমিত্র। বঙ্গের ভোটের মাঠে নয়া চমক, অনুব্রত কি সত্যিই যোগ দিচ্ছেন বিজেপিতে? সৌমিত্র খাঁর ইঙ্গিত, অনুব্রতের বিজেপিতে যোগ নিয়ে শুরু জল্পনা। বীরভূমে ভোটের আগেই রাজনীতির কাণ্ড, অনুব্রত মণ্ডল কি দল বদল করবে? তৃণমূল থেকে বিজেপি, অনুব্রত মণ্ডলের দল বদল নিয়ে উথাল পাথাল রাজনৈতিক মহলে। নিয়োগ চাই বিজেপি তাই কর্মসূচিতে সৌমিত্র খাঁর ইঙ্গিত অনুব্রত মণ্ডলের দিকে। ভোটের আগে বঙ্গ রাজনীতিতে চাঞ্চল্যকর খবর, অনুব্রত মণ্ডল কি বিজেপির দলে? দল বদল নাকি কৌশল? বীরভূমে জল্পনা তুঙ্গে অনুব্রতর ভবিষ্যৎ নিয়ে। সৌমিত্র খাঁর বক্তব্যে উত্তপ্ত বীরভূম, অনুব্রত কি বিজেপির দলে নতুন শক্তি? দেখুন, পশ্চিমবঙ্গে ভোটের মেজাজ ক্রমেই তীব্র হচ্ছে। 2026 সালে বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের ময়দানে প্রচারমূলক কর্মকাণ্ড শুরু হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস এবং প্রধান বিরোধী দল বিজেপি উভয় পক্ষ থেকে। নির্বাচনী প্রস্তুতি ত্বরান্বিত করতে বর্তমানে রাজ্যের বিভিন্ন জেলা এবং শহরে প্রচার সভা, পথসভা এবং জনসভার আয়োজন করা হচ্ছে। এই প্রেক্ষাপটে সম্প্রতি নতুন রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। অনুব্রত মণ্ডলকে কেন্দ্র করে শোনা যাচ্ছে নির্বাচনের আগেই তিনি বিজেপিতে যোগ দিতে পারেন। এই সংক্রান্ত তথ্য প্রথম প্রকাশ করেছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। বীরভূম জেলার বোলপুর শহরে বৃহস্পতিবার অনুষ্ঠিত নিয়োগ চাই বিজেপি তাই শীর্ষক দলের কর্মসূচিতে সৌমিত্র খাঁ উপস্থিত ছিলেন। সেখানে তিনি বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলের শাসনকালে দুর্নীতি এবং সরকারি প্রকল্পের অব্যবস্থাপনা নিয়ে সরব হয়েছেন। তিনি বলেন, বীরভূম জেলা পরিষদে গত কয়েক বছরে কয়েকশো কোটি টাকার দুর্নীতি হয়েছে এবং যুব সমাজ কর্মসংস্থানের অভাবে ভিন রাজ্যে পাড়ি দিতে বাধ্য হয়েছে। সৌমিত্র খাঁর অভিযোগ, তৃণমূল শাসনকালে ডেউচামাচামি প্রকল্পের মাধ্যমে যুব সমাজকে কাজের সুযোগ দেওয়া সম্ভব ছিল, কিন্তু তা সঠিকভাবে কার্যকর করা হয়নি। তিনি বলেন, নকল গাড়ির ডিক্লারেশন দেখিয়ে বিপুল পরিমাণ টাকা তোলা হয়েছে। এই মন্তব্য নিয়ে তিনি স্থানীয় প্রশাসনের দুর্নীতির দিকে ইঙ্গিত করেন। এদিকে সভায় সৌমিত্র খাঁ বিশেষভাবে অনুব্রত মণ্ডলের নাম উল্লেখ করেন। তিনি বলেন, নিজের ভবিষ্যৎ এবং পরিবারের জন্য সনাতন সম্প্রদায়ের ভোটারদের এখনই ভাবা উচিত যে বিজেপিকে ভোট দেওয়া সবচেয়ে যৌক্তিক সিদ্ধান্ত। যদিও তিনি সরাসরি বলেননি যে অনুব্রত মণ্ডল এখনই বিজেপিতে যোগ দিতে চলেছেন, তবু এই বক্তব্য রাজনৈতিক জল্পনা তৈরি করেছে। সৌমিত্র খাঁর মতে, অনুব্রত মণ্ডল ইতিমধ্যেই দিল্লির বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রেখেছেন। যদিও এই মন্তব্য প্রকাশ্যে আসার পরে অনুব্রত মণ্ডল বা তার ঘনিষ্ঠ সহযোগীরা কোনো প্রতিক্রিয়া দেননি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, অনুব্রত মণ্ডলের দলবদল ঘটলে তা রাজ্য রাজনীতিতে বড় ধাক্কা হিসেবে প্রতিফলিত হবে। প্রসঙ্গত, অনুব্রত মণ্ডল দীর্ঘদিন ধরে বীরভূমের রাজনীতির গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। গরু চুরি মামলায় জেলও কাটিয়েছেন তিনি, তবে ছাড়া পাওয়ার পর দলের মধ্যে কোনো বড় পদ পাননি। সেই কারণে তার বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা রাজনৈতিক মহলে সরাসরি আলোচনার বিষয় হয়ে উঠেছে। এছাড়া সৌমিত্র খাঁর বক্তব্যে আরও উঠে এসেছে স্থানীয় নেতাদের নাম। জেলা কমিটির গুরুত্বপূর্ণ সদস্য কাজল শেখ এবং পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে দুর্নীতির অভিযোগে সমালোচনা করা হয়েছে। এই অভিযোগগুলি প্রমাণ করে যে বিজেপির কেবল কেন্দ্রীয় নেতৃত্বের দিকে নয়, স্থানীয় স্তরে সমস্যার কথাও তুলে ধরছে। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের মন্তব্য ভোটের ময়দানে উত্তাপ বৃদ্ধি করবে। সনাতন ভোটারদের প্রতি সরাসরি আহ্বান এবং অনুব্রত মণ্ডলের নাম উল্লেখ নির্বাচনী কৌশলের অঙ্গ হিসেবে দেখা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।